হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য এই মুহূর্তে উঠে আসা খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। সেই আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাহলে ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি মাঝে থেকে কোথাও এক সেকেন্ডও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি এখনই অন করে রাখুন এরকম লেটেস্ট বেতন বৃদ্ধি এবং ডিএ বৃদ্ধি সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে কি নতুন ঘোষণা করা হয়েছে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। কেন্দ্র রাজ্য সরকারি কর্মীদের বেতন নিয়ে বড় ঘোষণা। বাংলার প্রকল্পে টাকা আটকে পুজোর আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আগাম বেতন দেওয়ার সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দুর্গাপূজাকে সামনে রেখে একযোগে কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আগাম বেতন করল রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্যের অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেপ্টেম্বর মাসের বেতন সরকারি কর্মীদের হাতে পৌঁছে যাবে আগামী 24 ও 25 সেপ্টেম্বর। একই সঙ্গে গ্র্যান্ট ইন এড, বেতন, ওয়েজেস, রেমুনারেশন, স্টাইপেন্ড এবং অনারিয়ামও এই দিনও দেওয়া হবে। তবে রাজ্যের পেনশনভোগীরা নিয়মমাফিক আগামী 1 অক্টোবর অর্থ পাবেন। এদিকে সেপ্টেম্বর মাসে জয় বাংলা, লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন সামাজিক প্রকল্পের অর্থ ওই দিন থেকেই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে। অন্যদিকে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকও পুজোর কথা মাথায় রেখে কেন্দ্রীয় কর্মচারীদের সেপ্টেম্বর মাসে বেতন আগেভাগেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাধারণত মাসের শেষ কর্মদিবসে বেতন দেওয়া হলেও এবছর তা 26 সেপ্টেম্বর প্রদান করা হবে বলে জানা গিয়েছে। মন্ত্রক সূত্রে খবর, দুর্গাপুজোর ছুটি এবং উৎসবকালীন কেনাকাটার কথা ভেবেই এই পদক্ষেপ। এতে যেমন কর্মীদের আর্থিক পরিকল্পনা সহজ হবে, তেমনি চাঙ্গা হবে উৎসবের বাজারও। অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন এই পদক্ষেপ খুচরো বাজারে ব্যবসা বাড়িয়ে সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক বার্তা দেবে। তবে এই ঘোষণার নেপথ্যে রাজনৈতিক কৌশলও দেখছেন অনেকে। রাজ্যের শাসক দল দীর্ঘদিন ধরেই অভিযোগ করছে, 100 দিনের কাজ, আবাস যোজনা বা জল জীবন মিশন সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে অর্থ বরাদ্দ আটকে রাখা হয়েছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের মরশুমেও রাজ্য সেই অর্থ থেকে বঞ্চিত। কিন্তু এর মধ্যেই কেন্দ্র আগাম বেতনের সিদ্ধান্ত নিয়ে এক ধাপ এগিয়ে বাঙালির মন জয়ের চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে লিখেন, কেন্দ্রের এই পদক্ষেপ কেবল আর্থিক স্বস্তি নয়, বাঙালির আবেগেরও মর্যাদা। তবে রাজনৈতিক মহলের মতে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত গেরুয়া শিবিরের জন্য কৌশলগত পদক্ষেপ, যা বাংলার সংস্কৃতি ও উৎসবের আবহে তাদের আরও ঘনিষ্ঠ করে তুলবে। সব মিলে কেন্দ্র এবং রাজ্য উভয়ের ঘোষণাই সরকারি কর্মীদের হাতে উৎসবের আগেই বেতন পৌঁছানো শুধু অর্থনৈতিক স্বস্তি দেবে না, পুজোর আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে। তবে এর পেছনে রাজনৈতিক অঙ্ক যে সমানভাবে সক্রিয় তা আর অস্বীকার করার উপায় নেই।